যে রিলেশনটা দেওয়া আছে দেখ উই হ্যাভ কি বলেছে না a ক্রস we have a cross b cross c a cross b cross c এটা সমান দেখ বলে দেওয়া আছে half of b vector দিয়ে বলেছে তোকে then find the angle which a vector makes with b vector and c vector আর b আর c being non parallel বলে দেওয়া আছে। আচ্ছা তাহলে আমি ধাপে ধাপে আসছি দেখ আমরা দেখ প্রথমে আগে এইখান থেকে আমি ভেঙে নিচ্ছি দেখ অর দিয়ে এটা আউটার অ্যাডজাসেন্ট নিউটনের ফর্মুলা কাজে লাগাচ্ছি। তাহলে লিখতে পারবো দেখ a ডট c টাইমস অফ b ভেক্টর মাইনাস a ডট b টাইমস অফ c ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ b ভেক্টর লেখা যাবে। আচ্ছা এখান থেকে দেখ পরের লাইনেতে হাফ অফ b ভেক্টর থেকে এদিকে নিয়ে আসছি অর a ডট c ভেক্টর টাইমস অফ b ভেক্টর মাইনাস হাফ অফ b ভেক্টর মাইনাস a ডট b টাইমস অফ c ভেক্টর সমান কত হবে 0। দেখ তো লেখা যাবে কিনা এটা। আচ্ছা এইখান থেকে দেখ এটা 0 ভেক্টর হবে কেন বল দেখি। দেখ এইটা স্কেলার স্কেলারের সাথে ভেক্টর গুণ করছিস মানে কি ভেক্টর হবে। আচ্ছা এখান থেকে দেখ b ভেক্টরটাকে কমন নিচ্ছি অর a ডট c মাইনাস হাফ এই টোটালটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে ঘিরে টাইমস অফ b ভেক্টর মাইনাস a ডট b টাইমস অফ c ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এবার এখানটা ভালো করে বুঝবি এই যে এবার দেখ আচ্ছা এটা কি একটা স্কেলার কোয়ান্টিটি ভালো করে এদিকে তাকাবি এটা একটা স্কেলার কোয়ান্টিটি মাইনাস স্কেলার মানে টোটালটা কি একটা স্কেলার কোয়ান্টিটি। মনে কর আমি এই স্কেলার কোয়ান্টিটিটাকে ল্যামডা 1 ধরলাম মনে মনে তাহলে এই জিনিসটা কি আছে না ল্যামডা 1 টাইমস অফ বি ভেক্টর মাইনাস এটা কি স্কেলার ওটাকে মনে কর ল্যামডা 2 ধরলাম ল্যামডা 2 টাইমস অফ সি ভেক্টর ইজ ইকুয়াল টু 0 ভেক্টর পাচ্ছি এটা তাই তো। তাহলে বল দেখি এইটা কখন হওয়া সম্ভব মানে আমি যেটা বলতে চাইছি কখন হওয়া সম্ভব মানে এই যে এই ভেক্টরটা মাইনাস এই ভেক্টরটা সমান 0 ভেক্টর লিখেছি তাহলে সেটা কখন হওয়া সম্ভব বা এখান থেকে পয়েন্টে কি ইমপ্লাই করবে বলতে পারবো। ল্যামডা 1 আর ল্যামডা 2 দুটোই যদি 0 হয় হ্যাঁ হতে পারে। ল্যামডা 1 ও যেটা বললো ল্যামডা 1 যদি 0 এর সাথে সমান হয় স্কেলার ল্যামডা 2 যদি 0 এর সাথে সমান হয় তাহলে দেখ এটা করলে 0 হতে পারে। আর কি হতে পারে আর কি হতে পারে আর দেখ যদি কেউ বলে যে এই ভেক্টরের সাথে এই ভেক্টর যদি সমান হয়ে যায় তাহলে তো 0 হবে কিন্তু সেই পসিবিলিটি আসবে না। এবার বল কেন সেই পসিবিলিটি আসবে না। তোদের বইতে একটা কথা লেখা আছে ভালো করে প্রশ্নটা পড়বি যে বি এর সি আর কি বলে দেওয়া আছে নন প্যারালাল নিশ্চয়ই ওই কথাটা দেওয়া আছে তার মানে অঙ্কটা নিশ্চয়ই কোথাও কাজে লাগবে কথাটা এমনি এমনি তো দেওয়া নেই ওই ইনফরমেশনটা বি আর সি নন প্যারালাল ভেক্টর। তাহলে বল দেখি বি আর সি নন প্যারালাল ভেক্টর কোথায় কাজে লাগবে বা কিভাবে কাজে লাগবে। দেখ ভালো করে শোন এইটার সাথে যদি এইটা সমান হয়ে যায় যদি সমান হয়ে যায় তাহলেও দেখ এটা মাইনাস এটা করলে 0 ভেক্টর আসবে। এবার সেক্ষেত্রে সমান হয়ে যাওয়া মানে দেখ ল্যামডা 1 বি ভেক্টর সমান ল্যামডা 2 সি ভেক্টর ভালো করে শুনবি কথাগুলো কি বলছি লিখতে পারবো তো। তার মানে কি পেয়ে যাবো বল দেখি বলি দেখ এখান থেকে তাহলে ল্যামডা 1 বি ভেক্টর সমান ল্যামডা 2 সি ভেক্টর তাহলে এখান থেকে ইমপ্লাই করবে বি ভেক্টর সমান ল্যামডা 2 বাই ল্যামডা 1 টাইমস অফ সি ভেক্টর। তাহলে ল্যামডা 2 টা একটা স্কেলার ল্যামডা 1 টা একটা স্কেলার তাহলে এদের রেশিও করলে কি হবে অনুপাত একটা স্কেলার হবে। তাহলে এটা সমান দেখ ল্যামডা 3 ইনটু সি ভেক্টর ধরলাম। এবার দেখ বি ভেক্টর সমান ল্যামডা 3 ইনটু সি ভেক্টর যদি হয় তাহলে কি হয়
বি আর সিটা দেখ ইমপ্লাই করে এখান থেকে বি আর সিটা প্যারালাল ভেক্টর, কিন্তু বি ইজ নন প্যারালাল টু সি ভেক্টর। তার মানে কি বোঝাচ্ছে না, তার মানে এই ভেক্টরটা কখনোই এটার সাথে সমান হবে না। তাহলে একমাত্র পসিবিলিটি কি থেকে গেল না, ও যেটা বললো দেখ কি বললো না ল্যামডা 1 সমান 0 ল্যামডা 2 সমান 0। তার মানে কি ল্যামডা 1 ল্যামডা 2 অঙ্কে তো ছিল না, তার মানে এদের ডিফারেন্সটা জিরো ভেক্টর তখনই হওয়া সম্ভব যদি এই বি ভেক্টরের কোএফিসিয়েন্ট যেটা আছে মানে এইটা সমান 0 হয় আর এইটা সমান 0 হয়। ক্লিয়ার হলো ব্যাপারটা? বি আর সিটা নন প্যারালাল কোথায় কিভাবে কাজে লাগছে বোঝা গেল তো? তাহলে লেখো এরপর এটাকে এক নাম্বার নাম দেবে এই রিলেশনটাকে। এবার লেখো নাও since b vector and c vector, now since b vector and c vector are non parallel vector, since b vector and c vector are non parallel vector, since b vector and c vector are non parallel vector, therefore from 1 it follows that দিয়ে লিখবে a dot c vector minus half is equal to 0, এটাকে 0 হতে হবে, and তার সাথে সাথে a dot b is equal to 0, একসাথে দুটোকে 0 হতে হবে তবেই এই রিলেশনটা বা এটা হোল্ড করবে। দেখো এবার দেখো এখান থেকে পরের লাইনে লিখে নাও, এখান থেকে পরের লাইনে লিখে নেবে। তাহলে দেখো আমরা যে দুটোকে 0 করলাম মানে a dot c minus half is equal to 0 বলেছি and a dot b is equal to 0, এখান থেকে লিখবে that is a dot c সমান half, এখান থেকে লিখো that is mod of a vector mod of c vector cos theta 1 সমান half। ঠিক আছে লেখা যাবে তো? ডট প্রোডাক্টের ফর্মুলা লিখলাম তো, এখানে পাশে কি লিখবে where বলো theta 1 being the angle between কি a vector and c vector। খেয়াল করে দেখো তোমাকে কোশ্চেনে কিন্তু a vector আর c vector এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে। কি গো কোশ্চেনটাতে কোশ্চেনে কি বলে দেওয়া আছে প্রশ্নটা পড়ো দেখো বলেছে then find the angles which a vector makes with b and c vector, মানে a ভেক্টরটা b ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে আর a ভেক্টরটা c ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এবার বুঝতেই পারছো আচ্ছা a আর c টা আবার কি বলে দেওয়া আছে ইউনিট ভেক্টর। তাহলে পরের লাইনে লিখে নাও that is 1 into 1 cos theta 1 সমান half, that is cos theta 1। আচ্ছা এই লাইনের পাশে তোমরা লিখে নেবে since এই যে 1 into 1 cos theta 1 সমান half যেখানে লিখলে তার পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখো since mod of a vector সমান mod of c vector সমান 1 as their unit vector, পাশে লিখবে since mod of a vector সমান mod of c vector সমান 1 as their unit vectors, as their unit vectors থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে দিয়ে পরের লাইনে লিখো that is cos theta 1 is equal to half। তাহলে বলো তো এখান থেকে that is theta 1 সমান কত হবে তাহলে পাই বাই 3, তাহলে that is theta 1 সমান পাই বাই 3 এখান থেকে লিখে দাও therefore a vector makes an angle 60 degree, therefore a vector makes an angle 60 degree with c vector, therefore a vector makes an angle 60 degree with c vector, a vector makes an angle 60 degree with c vector। হয়েছে এটা বুঝে গেল এই পার্টটা? তাহলে এখনো এই পার্টটা নিয়ে কিন্তু পড়া বাকি আছে আমার। a ভেক্টর b ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে তাহলে বল এখান থেকে কি লিখবো বল mod a mod b, তাহলে ওইভাবে করতে পারিস আর না হলে a এর সাথে ডট b করলে 0 হওয়া মানে একদম প্রথম দিক ভেক্টর যেদিন প্রথম শুরু করি কি বলেছিলাম এটাই দেখ দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। ঠিক আছে
এখান থেকে ডাইরেক্ট লিখে দিতে পারিস এটা পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, আর না হলে আগের মতন করে করছি দেখ, দ্যাট ইজ mod a ভেক্টর mod b ভেক্টর cos theta 2 is equal to 0 পাশে লিখে নে, where theta 2 being the angle between a vector and b vector, where theta 2 being the angle between a vector and b vector, where theta 2 being the angle between a vector and b vector, ঠিক আছে, theta 2 being the angle between a vector and b vector, এখান থেকে আবার লিখ that is 1 into 1 into cos theta 2 সমান 0, এখানে পাশে আবার লিখবি since mod of a vector সমান mod of b vector is equal to 1 as they are unit vectors, okay, since mod of a vector সমান mod of b vector is equal to 1 as they are unit vectors, তাহলে এখান থেকে পরের লাইনে বল কি হয়ে যাচ্ছে না cos theta 2 that is cos theta 2 সমান 0, that is theta 2 is equal to pi by 2, এখান থেকে লিখে দাও therefore a vector make an angle 90 degree with b vector, therefore a vector make an angle 90 degree with b vector, therefore a vector make an angle 90 degree with b vector, বুঝে গেল তাহলে এই অঙ্কটা কিভাবে হলো, দেখো তারপরের অঙ্কটা এসো 11 দাগে ডি এর প্রবলেমটা দেখো, বলেন পেয়েছো 11 ডি এরটা করনি, করা উচিত ছিল তোমার, দেখো কি বলেছে আলফা ভেক্টর লেখো, 11 ডি এরটা কিছুই নেই দেখো, এটা মুছে দিচ্ছি তাহলে সবাই লেখা হয়েছে তো, দেখো কি বলছে 11 ডি এরটা বলেছে দেখো, given two vectors alpha vector is equal to I cap, তোমরা লেখো we have alpha vector is equal to I cap plus 2 j cap minus k cap, আর বিটা ভেক্টর দেওয়া আছে দেখো 2 I cap minus j cap plus k cap, gamma vector is equal to, আচ্ছা find the gamma vector দেওয়া আছে, তাহলে এখানে লিখে নাও let gamma vector is equal to xi plus yj plus zk ধরে নিচ্ছি আমরা এটা, আচ্ছা এবার লিখো নাও alpha vector cross gamma vector সমান বিটা, হ্যাঁ বলো, দেখো কিভাবে করে দিচ্ছি দেখো, বিটা ভেক্টর প্লাস ল্যামডা টাইমস অফ আলফা ভেক্টর, ঠিক আছে এটা দেওয়া আছে, নাও আলফা প্লাস গামা সমান বিটা ভেক্টর প্লাস ল্যামডা আলফা ভেক্টর, তোমরা এটাকে এক নাম্বার দিয়ে রেখে দাও, এবার লিখো নাও আলফা ক্রস গামা ভেক্টর ইজ ইকুয়াল টু বার করে নাও, তাহলে দেখো ডিটারমিনেন্ট হবে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, এটা হবে 1 2 1 আর x y z, ভেঙে দাও ডিটারমিনেন্টটাকে, তাহলে দেখো পাবে কত না 2z y ইনটু i ক্যাপ, দেখো তো হচ্ছে কিনা, ভাঙো ডিটারমিনেন্টটাকে ভেঙে বলো কত আসছে, তাড়াতাড়ি ভাঙো একটু, এই যে ভাঙা হয়েছে কত পেলে বলো 2z y ইনটু i ক্যাপ, তারপরে প্লাস j ক্যাপ ইনটু বলো z প্লাস x বা x প্লাস z ইনটু j ক্যাপ হলো, হলো আর বলো কোনটা মাইনাস আসছে, এইটা দুটোই মাইনাস হবে মানে j ক্যাপ এর মাইনাস হবে, যে কোন একটা এটা তাই তো মাইনাস j ক্যাপ ইনটু x প্লাস z, আর বলো প্লাস k ক্যাপ ইনটু y minus 2x, আচ্ছা এবার লেখো therefore from 1 যে লিখবে 2z plus y into I cap 2z plus y into I cap minus x plus z into j cap plus y minus 2x k cap সমান বিটা ভেক্টর
মানে 2i মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস ল্যামডা আলফা ভেক্টর মানে হচ্ছে তোমার বলো ল্যামডা আই ক্যাপ প্লাস 2 ল্যামডা জে ক্যাপ ল্যামডা আই ক্যাপ প্লাস 2 ল্যামডা জে ক্যাপ মাইনাস ল্যামডা কে ক্যাপ নাকি? তাহলে এখান থেকে ডান দিকটা একবারে লিখে নাও 2 প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 2 ল্যামডা মাইনাস 1 জে ক্যাপ নাকি? 2 ল্যামডা মাইনাস 1 জে ক্যাপ আর বলো প্লাস কে ক্যাপ ইনটু 1 মাইনাস ল্যামডা। এবার লিখো নাও equating the coefficient of I cap, J cap, K cap from both sides. Now equating the coefficient of I cap, J cap, K cap from both sides, we get equating the coefficient of I cap, J cap, K cap from both sides, we get তাহলে দেখো I cap, J cap, K cap যদি ইকুয়েট করি both সাইড থেকে তাহলে কি পেয়ে যাবে দেখো এখান থেকে 2z y সমান কি পেয়ে যাচ্ছ 2 প্লাস ল্যামডা এটাকে এক নাম্বার নাম দাও। আচ্ছা তারপরে দেখো পাবে -x - z ইজ ইকুয়াল টু 2 ল্যামডা মাইনাস 1 এটাকে দু নাম্বার নাম দেবে। আর y - 2x সমান বলো কত পাবে 1 মাইনাস ল্যামডা এটাকে তিন নাম্বার নাম দাও। তাড়াতাড়ি লেখো শেষে স্যার আগে তো একটা এক দিয়েছে আগে এক দেওয়া ছিল তাহলে এটাকে 2 করে দাও। এটা বলার কি আছে 2 3 4 করে দাও। এবার দেখো আমি 2 আর 4 থেকে লিখছি দেখো from 2 and 4 বা making 2 - 4 করছি 2 থেকে 4 বাদ দিচ্ছি তাহলে কত হবে বলো দেখি 2z + 2x কি হবে 2z + 2x সমান কত লিখবো তার মানে x + z = বলো কত আসছে দেখো তো এটা আসছে কিনা 2 ল্যামডা + 1/2 আসছে x + z এটাকে কত নাম্বার দেবে 5 দাও। আবার লেখো from 3 বলো x + z কত হবে এটাকে 6 দাও। এবার বুঝতেই পারছো from 5 and 6 থেকে ল্যামডার মান বেরিয়ে আসবে দেখো লেখো from 5 and 6 কত হচ্ছে ল্যামডার ভ্যালু বার করে বলবে 2 ল্যামডা + 1/2 সমান 1 - 2 ল্যামডা implies ল্যামডা = বলো কত আসছে তাড়াতাড়ি বার করো কত হলো হ্যাঁ 1/6 এবার লেখো therefore y + 2z সমান দেখো কি পেয়ে যাচ্ছি 2 + 1 এর 6 মানে 13/6। আচ্ছা তারপরে দেখো x + z এটা কত নাম্বার নাম দেবে বলো তো 7। আচ্ছা তারপরে দেখো x + z টা কত আসছে বলো 1 এর 3 - 1 মানে কত হচ্ছে -2 এর 3 x + z -2 এর 3 8 নাম্বার দাও। আর y - 2x টা বলো and y - 2x is equal to এটা প্লাস 2 এর 3। আচ্ছা y - 2x টা বলো 1 - 1 এর 6 মানে 5 এর 6 এটা 9 নাম্বার দাও। অলসো বাই গিভেন কন্ডিশন
অলসো বাই গিভেন কন্ডিশন, আর একটা কন্ডিশন দেখো বলে দেওয়া আছে, সেই কন্ডিশনটা কি, আলফা ডট গামা সমান 2, দেখো অলসো বাই গিভেন কন্ডিশন আলফা ডট গামা সমান 2, দ্যাট ইজ, তাহলে বলো তো আলফা ডট গামা করে কত আসছে, মুছে দিয়েছি আমি, ওরা করে কত আসছে আলফা ডট গামা, বলো গো তাড়াতাড়ি বলো, x প্লাস 2y মাইনাস, এটাকে 10 নাম্বার দাও, হয়েছে, x এটা মাইনাস 2y, আচ্ছা x মাইনাস 2y মাইনাস z ইজ ইকুয়াল টু 2, এটা 10 নাম্বার দিলাম। এবার দেখো যেটা করব, এটা মার খেয়ে যাবে তো, ঠিকঠাক বলো। এবার দেখো এখানে 10 নাম্বারটা আর 8 নাম্বারটাকে অ্যাড করব, দাঁড়াও, তাহলে কার কার রিলেশন পাবো বলো দেখি, x আর y দিয়ে লেখো, adding 8 and 10, adding 8 and 10, তাহলে দেখো কত হবে, 2x প্লাস 2y সমান, বলো কত আসছে, 8 এর 3, or x plus y is equal to 4/3। এবার লেখো নাও সলভিং, হয়ে গেছে দেখো এবার, নাও সলভিং x plus y সমান 4 এর 3 and y minus 2x সমান 5 এর 6, we get solving x plus y সমান 4 এর 3 and y minus 2x সমান 5 এর 6, we get, দিয়ে বলো তো x টা কত আসছে, y টা কত আসছে, তাহলে বার করো, সলভিং x plus y সমান 4 এর 3 আর y minus 2x সমান 5 এর 6, এখান থেকে x আর y এর ভ্যালু বার করে বলবে, কত পেলে, x টা 1 এর 6, দেখো x is equal to 1 এর 6, y টা বার করো, y is equal to 7 এর 6, আর যে কোনো একটা রিলেশন থেকে দেখো আইদার 7 অথবা 8 থেকে z সমান বার করে বলো, 7 বা 8 যে কোনো একটা থেকে z এর মানটা বার করে বলবে, হ্যাঁ 1/2, তাহলে দেখো এখান থেকে সবকটা x y z এর মান বেরিয়ে গেছে, আমাকে প্রশ্নটা কি বার করতে বলেছিল, ফাইন্ড দ্য ভেক্টর গামা ভেক্টর, তাহলে এখান থেকে লিখে নাও, দেয়ারফর গামা ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে 1 এর 6 i ক্যাপ প্লাস 7 এর 6 j ক্যাপ প্লাস 1 এর 2 k ক্যাপ সমান, ওরা বোধহয় 1 এর 6টা কমন নিয়ে উত্তর দিয়েছে বোধহয়, 1 এর 6টা কমন নাও তো, হ্যাঁ 1 এর 6 কমন নিয়ে তাহলে কত পাচ্ছ, i ক্যাপ প্লাস 7 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, দেখো তো অ্যানসার মিললো কিনা, গামা ভেক্টর সমান 1 এর 6 ইনটু i ক্যাপ প্লাস 7 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ, মিলেছে, বুঝে গেল তাহলে কিভাবে হলো। আচ্ছা এরপরে এসো নেক্সট, তাহলে লেখো 17 দাগের a এর প্রবলেমটা দেখো, 17 এর a এর প্রবলেমটাই আসবে, 17 এর প্রবলেমটা খুব ভালো রেজাল্ট, দেখো কি বলেছে, খুব ইম্পর্টেন্ট রেজাল্ট একটা, বক্স অফ abc সমান, দেখো দেখাতে বলেছে, এই জিনিসটা আমাদের দেওয়া আছে, দেখো a ভেক্টর ইজ ইকুয়াল টু, a ভেক্টর ইজ ইকুয়াল টু a1 l ভেক্টর প্লাস, দেখো we have a ভেক্টর ইজ ইকুয়াল টু a1 l ভেক্টর প্লাস a2 m ভেক্টর প্লাস a3 n ভেক্টর, b ভেক্টর ইজ ইকুয়াল টু b1 l ভেক্টর প্লাস
b2 m vector plus b3 n vector, c vector is equal to c1 l vector plus c2 m vector plus c3 n vector। দেখ এইখানে ভালো করে শোন, মনে কর এল এম এন এর জায়গায় যদি আমার আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেওয়া থাকতো, তাহলে তখন বক্স অফ এবিসি টা কি লিখতিস বলতো? স্যার এটা A1 A2 A3 আমি কি বললাম কথাটা? এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যেটা মানগুলো দেওয়া আছে, সেখানে এলিমেন্ট এর জায়গায় যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকতো, তাহলে বক্স অফ এবিসি টা কি লিখতিস? ডিটারমিনেন্ট অফ A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এটা লিখতিস। তার পাশে কিন্তু শুধু ওটা হতো না, তার পাশে কিন্তু এটাও হতো। এবার এই জিনিসটা যেহেতু 1 হয়ে যাচ্ছে, সেই জন্য ওটা আর লেখা হয় না। কি বললাম বুঝেছিস? এখানে এটা 1 কি করে হচ্ছে না, এটা মানে তো i cap ডট j ক্রস k, আবার j cap ক্রস k cap মানে কি i cap ডট i cap, i cap ডট i cap মানে কত? mod of i cap তার স্কয়ার, i cap তো ইউনিট ভেক্টর। কিন্তু এইখানে দেখ তোকে কোথাও এলিমেন্ট গুলো তো ইউনিট ভেক্টর বলে দেওয়া নেই কোশ্চেনেতে। সেই জন্য দেখ প্রমাণটা যখন দেওয়া আছে ABC সমান বক্স অফ ABC সমান, তখন ডিটারমিনেন্ট এটা লেখার পর তার পাশে দেখ বক্স অফ এলিমেন্ট আছে, ওইটা কিন্তু 1 হবে না আনলেস এন্ড আনটিল যদি না এলিমেন্ট তিনটে ইউনিট ভেক্টর বলে দেওয়া থাকে। কিন্তু এইখানে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিয়ে দিত এলিমেন্টের জায়গায়, তাহলে তখন বক্স অফ এবিসি সমান তখন ডাইরেক্ট এটা লিখে দিতিস, আর তখন আর এইটা মান একবারে ডাইরেক্ট 1 হয়ে যাচ্ছে বলে সমান দিয়ে ডিটারমিনেন্ট এটা লিখতিস। কিন্তু অ্যাকচুয়াল লেখার নিয়ম কিন্তু ফর্মুলাটা হচ্ছে যেটা বইতে দেওয়া আছে প্রমাণটা। তাহলে দেখো প্রমাণটা কিভাবে করব, এইটা ইনটু বক্স অফ আমাদের এলিমেন্ট। কি বললাম কথাটা বুঝতে পারলি তো? বুঝতে পারা গেল তো? আচ্ছা এবার দেখ এখানে প্রমাণটা করার জন্য লেখ উই হ্যাভ, আচ্ছা প্রথমে এই তিনটে রিলেশন লিখে নিবি। উই হ্যাভ a ভেক্টর সমান b ভেক্টর সমান c ভেক্টর সমান। এবার লেখ নাও বক্স অফ abc ইজ ইকুয়াল টু, খুব তাড়াতাড়ি লেখ বক্স অফ abc ইজ ইকুয়াল টু, দিয়ে লিখবি a ভেক্টর ডট b ক্রস c। এবার করছি দেখ যে নাও b ক্রস c ভেক্টর ইজ ইকুয়াল টু সমান b1 l ভেক্টর প্লাস b2 m ভেক্টর প্লাস b3 n ভেক্টর, এই জিনিসটা ক্রস c ভেক্টর মানে c1l প্লাস c2m প্লাস c3n ভেক্টর হবে। এখান থেকে পরের লাইনে বলতো এটাকে কিভাবে লিখবো দীপঙ্কর, এটাকে পরের লাইনে কিভাবে লিখবো? এটাকে পরের লাইনে কিভাবে লিখবো? b1 l ভেক্টর ক্রস টোটালটা c1l প্লাস c2m প্লাস c3n ভেক্টর, তারপরে প্লাস b2m ভেক্টর ক্রস c1l প্লাস c2m ভেক্টর প্লাস c3n ভেক্টর। দেখা যাবে? আর কি হবে? প্লাস b3n ভেক্টর ক্রস c1l প্লাস c2m প্লাস c3n ভেক্টর সমান দিয়ে পরের লাইনে আয়। বল প্রথম লাইনটা কি লিখবো? এটা কত হবে? কত হবে রে প্রিয়তা? এই লাইনটা কত লিখবো? হ্যাঁ b1 into c1 কত হবে রে? বল কল্যাণ বল কত লিখবো এটা? হ্যাঁ এটার সাথে এটা প্রথমে গুণ করবো, বলছিস b1 c2,
আমরা জিরো বলে লিখবো না নাকি, বাদ দিয়ে দেবো একবারে। b1 c1 লেখো টাইমস অফ l ক্রস l ভেক্টর প্লাস b1 c2 l ভেক্টর ক্রস m ভেক্টর প্লাস b1 c3 l cross n vector plus b2 c1 m cross l vector plus b2 c2 m cross m vector plus b2 c3 m cross n vector প্লাস তারপরটা হবে b3 c1 n cross l vector plus b3 c2 n cross m vector plus b3 c3 n cross n vector। এখান থেকে পরের লাইন লিখছি ইজ ইকুয়াল টু এটা 0 এটা 0, তাহলে এখান থেকে l ক্রস m ভেক্টর কমন নিয়ে পড়ে থাকবে b1 c2 আর l ক্রস m আছে কোথায়, এইখানে আছে m ক্রস l, তাহলে মাইনাস b2 c1 হলো প্লাস m ক্রস n কমন হলো, m ক্রস n কমন নিলে এখানে পড়ে যাচ্ছে b2 c3 আর এখানে পড়ে যাচ্ছে n ক্রস m আছে, তাহলে মাইনাস b3 c2 প্লাস n ক্রস l, এটা কমন নিলে এখানে পড়ে রয়েছে b3 c1 মাইনাস b1 c3, পাশে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো যে সিন্স l cross l vector is equal to m cross m vector is equal to n cross n vector is equal to 0 vector। এবার a ভেক্টরের সাথে ডট নেব, নাও a vector dot b cross c is equal to, now a vector dot b cross c is equal to, a ভেক্টরের মান ছিল a1 l vector plus a1 l vector plus a1 sorry a2 m vector plus a3 n vector, এই জিনিসটা ডট একটা বড় থার্ড ব্র্যাকেট দিয়ে b ক্রস c এর যে মানটা পেয়েছো b1 c2 মাইনাস b2 c1, এই জিনিসটা টাইমস অফ l ক্রস m প্লাস b2 c3 মাইনাস b3 c2, এই জিনিসটা টাইমস অফ m ক্রস n প্লাস b3 c1 মাইনাস b1 c3 b3 c1 মাইনাস b1 c3, এই জিনিসটা টাইমস অফ n ক্রস l, দেখা যাবে। এখান থেকে পরের লাইনে লিখব মাঝখানটা ডট আছে, স্কেলার কোনগুলো না, স্কেলার হচ্ছে a1 এখানে এটা, তাহলে এখান থেকে লিখছি a1 l ভেক্টর ডট এই থার্ড ব্র্যাকেটের ভেতর টোটাল জিনিসটা
তার মানে দেখো b1c2 minus b2c1 l cross m plus b2c3 minus b3c2 m cross n plus b3c1 minus b1c3 n cross l a1 l ভেক্টর ডট এটা হলো তারপরে কি লিখবো প্লাস a2 m ভেক্টর ডট আবার থার্ড ব্র্যাকেটের ভেতর জিনিসটা মানে b1c2 minus b2c1 l cross m plus b2c3 minus b3c2 m cross n plus b3c1 minus b1c3 n cross l হবে আর কি হবে a2 m ভেক্টর ডট টোটালটা হলো আরেকবার a3 n ভেক্টর ডট এই টোটালটা প্লাস a3 n ভেক্টর ডট থার্ড ব্র্যাকেটের ভিতরে b1c2 minus b2c1 times of l cross m plus b2c3 minus b3c2 times of m cross n plus b3c1 minus b1c3 times of n cross l থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করলাম এবার বলো প্রথমটার সাথে যখন থার্ড ব্র্যাকেটের ভিতরে টোটাল জিনিসটা ডট প্রোডাক্ট করব তাহলে কি হবে প্রথম টার্মটা কি লিখব স্যার a1 into স্কেলারটা a1 into b1c2 minus b2c1 box of l ভেক্টর m ভেক্টর লেখো box of l l m তারপরেরটা দেখো এদিকে দেখাও এটার সাথে এটা করব তাহলে কত হবে a1 into বলো b2c3 minus b3c2 তারপরে box of element প্লাস তারপরেরটা a1 into b3c1 minus b1c3 box of l n l দেখো এখান থেকে এই পার্টটাকে 0 করে দিলাম এই পার্টটা 0 হয়ে গেল প্রথমটার সাথে কাজ হয়ে গেছে দেখো এরপর সেকেন্ডটা নেব তাহলে সেকেন্ডটা করলে হবে প্লাস a2 into b1c2 minus b2c1 box of m l m এটাও দেখো 0 হয়ে যাচ্ছে হবে তো হ্যাঁ স্যার প্লাস পরেরটা লিখবো কত a2 into b2c3 minus b3c2 box of m m n প্লাস তারপরেরটা হবে a3 এই পার্টটাও 0 হবে m m n আচ্ছা প্লাস a2 into b3c1 minus b1c3 box of m n l এটা থাকবে হলো দুটো গুণ করা হলো এবার শেষ টার্মটায় আসছি শেষ টার্মটা দেখো হবে a3 into b1c2 minus b2c1 box of n l m হবে তো n l m আচ্ছা তারপরে প্লাস a3 into b2c3 minus b3c2 box of n m n দেখো এই পার্টটা 0 হয়ে যাবে আর প্লাস a3 into ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো পড়ে থাকছে b3c1 minus b1c3 into box of n n l এই পার্টটা 0 হয়ে গেল হয়েছে এই লাইনটা পর্যন্ত লেখো আগে সবাই তারপর বলবো
এবার দেখো তাহলে এখান থেকে আলটিমেটলি সমান দিয়ে আমরা কোন কোন টার্মগুলো লিখবো, লেখো সমান দিয়ে লেখো বক্স অফ এলিমেন্ট কমন দাও একবারে। আচ্ছা প্রথমে আগে টার্মগুলো লিখে নাও তারপর কমনটা দেবো। দেখো a1 ইনটু b2c3 মাইনাস b3c2 এই জিনিসটা টাইমস অফ বক্স অফ এলিমেন্ট। আচ্ছা এখানে আর কোথায় রয়েছে বলতো রে, এরা এদিকে দেখা mnl। mnl মানে কি, দেখ রোটেশনটা করছি m n l, তার মানে কি লেখা যাবে mnl যেদিকে ঘুরছে এলিমেন্ট একই দিকে ঘুরছে, তাই তো? তাহলে লেখ a2 ইনটু প্লাস a2 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে b3c1 মাইনাস b1c3 বক্স অফ এলিমেন্ট mnl টাকে লিখে নিলাম এলিমেন্ট হিসাবে, হবে বুঝে? আচ্ছা এদিকে তাকাবি আর কোন টার্মটা পড়ে রয়েছে, আচ্ছা এখানে এই টার্মটা nlm, দেখে নেই nlm মানে nlm আর এলিমেন্ট একই দিকে ঘুরছে, তাহলে প্লাস a3 ইনটু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে b1c2 মাইনাস b2c1 ইনটু বক্স অফ এলিমেন্ট। এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো এবার সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, এই যে যেগুলোকে জিরো করেছো তার কারণটা এখানে এবার লেখো সিন্স ইন এ স্কেলার ট্রিপল প্রোডাক্ট, since in a scalar trivial product if two vectors are same, হয়ে গেছে প্রমাণ দেখো since in a scalar trivial product if two vectors are same then its value is equal to 0, since in a scalar trivial product if two vectors are same then its value is equal to 0, হয়েছে? then its value is equal to 0, হ্যাঁ দেখো তাহলে এখান থেকে পরের লাইনে বক্স অফ এলিমেন্টটা যদি কমন নিয়ে নাও তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখছি a1 ইনটু b2c3 মাইনাস b3c2 প্লাস a2 ইনটু b3c1 মাইনাস b1c3 প্লাস a3 ইনটু b1c2 মাইনাস b2c1, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটের ভেতর করে দিলাম এই জিনিসটা টাইমস অফ কি হবে, দেখো তো বক্স অফ এলিমেন্ট লেখা যাবে, দেখো লেখা যাচ্ছে কিনা। তাহলে দেখো এবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যে জিনিসটা লিখেছি এটা মানে কত বলতে পারি বলো দেখি, স্যার এটা ডিটারমিনেন্ট a1 a2 ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এদিকে তাকাবি সবাই, দেখ a1 ইনটু বলে কত হবে b2 c3 মাইনাস b3 c2, দেখ আছে কিনা এখানে আছে, প্লাস a2 ইনটু বল b3 c1 মাইনাস b1 c3, দেখ b3 c1 মাইনাস b1 c3 আছে, প্লাস a3 ইনটু কত হবে a3 ইনটু b1 c2 মাইনাস b2 c1, দেখ a3 ইনটু b1 c2 মাইনাস b2 c1, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে জিনিসটাকে আমি কি লিখে নিতে পারি, এই ডিটারমিনেন্ট হিসেবে লিখে নিতে পারি। আর এদিকে রইল কত বক্স অফ এলিমেন্ট, দেয়ারফর বাঁ দিকটা কি দিয়ে শুরু করেছিলাম বল, a ডট b ক্রস c, তাহলে এখান থেকে লিখে নেবে দেয়ারফর a ভেক্টর ডট b ক্রস c সমান বক্স অফ abc is equal to কি পেয়ে গেলেন না, ডিটারমিনেন্ট অফ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 ইনটু টাইমস অফ বক্স অফ এলিমেন্ট। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল, এখানে দেখো অঙ্কটা কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখে নাও এবার সবাই।